আমি তোমাকে এত সময় দিতে আর পারবো না। তুমি যা করার তাড়াতাড়ি করো। তুমি জানো এইভাবে লুকায় লুকায় আমি দেখা করতে আসছি, আমার অনেক ভয় লাগে, কখন যেন আমি ধরা পড়ে যাই। এই আশরাফ, বুঝলাম না ভাই, এতক্ষণ আসতেছে। এই আশরাফ, তোর কি হয়েছে? কোন জায়গায় হয়েছে দেখি? কোনানে পাকাস ভাই, কোন দিক? তোর ভাবির কথা, মুখের কথা বিশ্বাস করি। চুপ থাকো, বিশ্বাস করো না, এই জন্য হোগা মারা খাচ্ছ। ওই যে দেখো, দেখো ভাবির সাথে কে। বুঝলাম না, তোর ভাবি তো এইটা আমি কলেজে থাকার কথা। তো বুঝি না, তুমি আজকে এক্ষুনি এই মুহূর্তে আমাকে বিয়ে করবে, চলো। আরে কি, আরে শোনো না। কিছু শুনবো না, চলো। তুমিও না কি পাগলামি শুরু কর। আব্বা, বলছিলাম না আপনার কাছে যে জায়গাটা কিনছিলাম, এই জায়গাটা আরেকজনে কিনতে চাইতেছে, রেজিস্ট্রি করে নিতে চাইতেছে। আব্বা কই আঙ্কেল, আমি না তো। অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনার মেয়ের দোষ। না, কেন জানবি না? ধুম ধাম দাওয়াত খেতে আসছিল, আমি দেশের বাইরে ছিলাম। তুই কই যে, তুই তো শালার পুত। শয়তানের বাচ্চা, তুই জানতি না আমার বিয়ে হয়েছে? বল, এখন কি জন্য মিথ্যা কথা বলতেছিস তুই? দোষ আমার হচ্ছে, তাই না? যখন তোমার হাজবেন্ডকে রেখে আমার সাথে বিভিন্ন ফ্ল্যাটে গেছো, রিসোর্টে গেছো, পার্কে গেছো, তখন কিছু হয় নাই? এই পর্যন্ত 2টা বাচ্চাও নষ্ট করছো, এ দোষও কি আমার? শোনো, আমি আর এভাবে থাকতে পারছি না। তুমি জানো আমি কলেজে ভর্তি হয়েছি শুধু তোমার জন্য। বাসায় কত ঝামেলা করেছি, কত ঝগড়া করেছি। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বাড়ি থেকে বের হইতেই দেয় না। আমি কত কথা বলেছি ওকে, তুমি জানো? ঝগড়া করে আমি বাধ্য হয়ে কলেজে ভর্তি হয়েছি। ও তো আমাকে ভর্তি করাই দিবে না। আমি শুধুমাত্র তোমার জন্য, তোমার সাথে দেখা করবো এই জন্য আমি কলেজে ভর্তি হয়েছি। তুমি কি আমার জন্য কিছুই করবে না বলো? আরে বুঝতে পারছি তো, তুমি আমার জন্যই কলেজে ভর্তি হয়েছো। একটু সময় তোমাকে দিতে হবে, না দিলে আমি কেমনে কি করবো বলো? এত সময় আমার আর ভালো লাগছে না। ভাবি তো, বুঝলাম না ভাবি এখানে কি করতেছে? সাথে এই লোকটা কে? ভাইয়া না তো? না, ভাইয়া তো না। আর ভাই এখানে কিভাবে আসবে? ভাইয়া তো দোকানে আছে। তাহলে ভাবির সাথে এই লোকটা কে? এই লোকটার সাথে ভাবির কিসের সম্পর্ক? আমার মন বলতেছে এখানে রহস্য আছে। আমি ভাইয়াকে কতদিন বলছি, ভাইয়া ভাবিকে একটু চোখে চোখে রাখো, ভাবির সাথে অন্য একটা ছেলের সম্পর্ক আছে। ভাইয়া তো বিশ্বাস করে না। আর আজকে আমি নিজের চোখে সব কিছু দেখতেছি। না না, এখনই এটা ভাইয়াকে জানাতে হবে। এক কাজ করি, ভাইয়াকে একটা ফোন করি। আমি তোমাকে এত সময় দিতে আর পারবো না। তুমি যা করার তাড়াতাড়ি করো। তুমি জানো এইভাবে লুকায় লুকায় আমি দেখা করতে আসছি, আমার অনেক ভয় লাগে, কখন যেন আমি ধরা পড়ে যাই। আমার একটা মান সম্মান আছে না? তুমি কি সেটা বোঝো না? পাগল হয়েছে কেন? আর কিছুদিন সময় দাও আমাকে। না না না, আমি আর তোমাকে সময় দিতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি আমাকে আজকে বিয়ে করো। হ্যালো ভাইয়া, তুমি দোকানে? ভাইয়া তাড়াতাড়ি একটু আসো ভাইয়া। ভাইয়া আমার পা না কেটে গেছে, অনেক রক্ত বের হচ্ছে ভাইয়া। ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওই যে আমার বন্ধু আছে না রুবেল, রুবেলদের বাসার পিছনে আছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া তাড়াতাড়ি আসো ভাইয়া, আমার ভীষণ কষ্ট হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হুকু তুমি বারে বারে খেয়ে যাও ধান, আজকে বদিব তোমার প্রাণ। এই আশরাফ, বুঝলাম না ভাই, এতক্ষণ আসতেছে। এই আশরাফ, তোর কি হয়েছে? কোন জায়গায় হয়েছে দেখি? কোনানে পাকাস ভাই, কোন দিক দিয়ে রক্ত বেরিতেছে? ভাইয়া, দেখি 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 দেখি, কি হয়েছে তোর? কোন পাকা? ভাইয়া অস্থির হইও না। আরে তোর কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। তোর কিচ্ছু নাই মানে? আমার দোকানে আমি কত কাস্টমার ফালায় আসছি, তুই কইছিস তো অ্যাক্সিডেন্ট করছিস। কোন আন্দা? দেখতেছি না তো কিছু আমি। ভাইয়া তোমার দোকান ব্যস্ততা পরে থাকবে, এদিকে কি ঘটে যাচ্ছে তুমি কি জানো? আর রাখ, যা খুশি তা করুক, আগে আমার ব্যবসা, তারপরে সবকিছু। তুই আমার ছোট ভাই, তুই অ্যাক্সিডেন্ট করছিস এটা শুনে আমি দৌড়ে আসছি, আমার সব কাজ পালায় রেখে। ভাইয়া তোমার এটাই সমস্যা, তোমাকে কিছু বোঝাতে চাইলে তুমি বুঝতে চাও না। তোমার নিজের দোকান এই উই হ্যান ত্যান এগুলো নিয়ে পড়ে থাকো। আমি তোমাকে কতবার বলছি ভাবির সাথে অন্য একটা ছেলের সম্পর্ক আছে, কোনোদিনই তো আমার কথা বিশ্বাস করো না, উল্টাপাল্টা আমার সাথে ব্যবহার করো। এমন তোর ভাবির নামে একটা বাজে কথা বলবি না। তোর ভাবির আমি অনেক বিশ্বাস করি, অনেক বিশ্বাস করি। দুনিয়ার সব মানুষ যদি একদিকে দাঁড়ায়, যদি তোর ভাবির নামে মনে কর উল্টাপাল্টা কথা বলে, আমি বিশ্বাস করবো না। ওই যে আমি তোর ভাবির কথা, মুখের কথা বিশ্বাস করি। ভাইয়া চুপ থাকো, বিশ্বাস করো না, এই জন্য হোগা মারা খাচ্ছ। ওই যে দেখো, দেখো ভাবির সাথে কে। বুঝলাম না, তোর ভাবি তো এইটা আমি কলেজে থাকার কথা, এইখানে কি করে? হ্যাঁ, আয় তোর ভাবির কাছে খবর আছে, আমি দেখি। ভাইয়া। আরে স্যারও, ভাইয়া। আরে স্যার আমারে, ভাইয়া ওরে আমি বিয়ে করছি, ওই ভাইয়া। বেড়াগুলোকে তুই স্যার আমারে। ভাইয়া তুমি কি পাগল?
আমি বুঝি না, তুমি আসলেই পাগল। এভাবে অস্থির হওয়ার কোনো কিচ্ছু নাই। তুমি এক কাজ করো, তুমি তালুর সাহেবকে ফোন দাও, তালুর সাহেব আসুক, নিজের চোখে দেখুক তার মেয়ের অবস্থা, তারপর যা করে করা হবে। ঠান্ডা মাথায় সব কিছু করতে হবে ভাই, অস্থির হওয়ার কোনো কিচ্ছু নাই। সকালবেলা তোর ভাবি আমারে কইছে আমি কলেজে যাইতাছি, আর কলেজের কথা কইয়া এই ছেলের সাথে প্রায় প্রায় ফোনে কথা বলতো, আমি তো তোমাকে বলতাম, তুমি তো একটা বারও আমার কথা বিশ্বাস করো না, সব সময় উল্টাপাল্টা ব্যবহার করো আমার আমার মাথায় কিছু ধরতেছে না। দাঁড়া, তাড়াতাড়ি কল দাও। এই ছেলের কে, তুই কি চিনোস? না ভাই, চিনি না। সালাম আলাইকুম আব্বা। আব্বা, আপনার একটা জরুরি কথা বলার জন্য ফোন দিছি। আপনার হাতে কি একটু সময় আছে? তাহলে আমাদের এলাকায় একটু চলে আসেন আব্বা, প্লিজ 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 প্লিজ। এই আমাদের বাড়ির সামনে যে মসজিদটা আছে না, মসজিদের সামনে আপনি একটু আসেন। আমার ছোট ভাইরা পাঠাইতেছে আশরাফরে, আশরাফ আপনাকে নিয়ে আসবে। আপনি আমাদের বাড়ির সামনে? আচ্ছা আব্বা, ওইখানে আপনি দাঁড়ান, আমি আমার ছোট ভাইরা পাঠাইতেছি। ঠিক আছে ঠিক আছে, সালাম আলাইকুম আব্বা। দূর দে। আমাদের বাড়ির সামনে? হ্যাঁ, আমার শ্বশুর ওই নাচতে, দূর দে দূর দে দূর দে দূর দে। তো বুঝি না, তুমি আজকে এক্ষুনি এই মুহূর্তে আমাকে বিয়ে করবে, চলে। আরে কি আরে শোনো না। কিছু শুনবো না, চলো। আসেন তালু সাহেব, আসেন। এই যে ভাইয়া। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আমার খুব জরুরি একটা কাজ। কি সমস্যা বলো, কেন ডাকছো? আসেন আমার সাথে। কোথায়? আর এখানে দাঁড়াও। এখানে কোথায় যাব? জঙ্গলের ভিতর? ওই জঙ্গলের ভিতরে ওই একটা জায়গা কিনছিলাম আপনার কাছ থেকে। হুম। ওই জায়গাটা আরেকজনে কিনবে, হুম। রেজিস্ট্রি করে নিতে চাইতেছে, এই জন্য আপনারা নিতে। হঠাৎ করে জায়গা কেন বিক্রি করবা? তুমিও না কি পাগলামি শুরু করছো। আব্বা, বলছিলাম না আপনার কাছে যে জায়গাটা কিনছিলাম, এই জায়গাটা আরেকজনে কিনতে চাইতেছে, রেজিস্ট্রি করে নিতে চাইতেছে। আব্বা আসেন, আসো দিকে। আরে আরে আসো না, তুমি যার কাছে থাইকা স্বাচ্ছন্দ্য বোধ করবা তুমি তার কাছেই থাকবা, তুমি আমার কাছে কেন থাকবা? মানে মানে কিছুই নাই আব্বা। যা মানে বুঝার কি আপনি বুঝছেন আব্বা, নাকি আপনারে ভাইয়া চির আমার বুঝাইতে হইব সেটা বলেন আব্বা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? তুমি ওই যে আমাদের পাড়ার জসিম সাহেবের ছেলে না? জি। এখানে কি করো? ওই কেন আসছো? ওই আপার সাথে একটু দেখা করতে আসছি। মানে ওই আপা সেই দিন আমাদের এলাকায় গেছিল না, হুম। ওই ব্ল্যাক সিলোডের দোকানে আপার ফোনটা রাইখে আসছিল, সেইটা দিতে আসছি। ফ্ল্যাক্সি লোডের দোকানে মোবাইল রেখে আসছে, আর দিতে আসছে জঙ্গলের ভিতরে, যেখানে জঙ্গল মানুষ না তো তো। মানুষ তো দূরের কথা, একটা কুকুর বিড়ালও ঢুকে না এখানে ভয়। রাস্তা আছে তো। কোথায় রাস্তা আছে? এলাকা আমারে চিনাও তুমি? হ্যাঁ, এইখানে প্রতিনিয়ত ছেলে মেয়েরা এই অপকর্ম করে এবং প্রতিদিন 2-3টা ধরা পড়তেছে, আর এইখানেই তোমরা আসছো। আব্বা, আপনার মেয়ে আমার সাথে প্রত্যেক দিন ঝগড়া করতো, সে কলেজে ভর্তি হবে, তাকে আমি কলেজে পড়াই না কেন, আপনার কাছে থাকলে পড়াশোনা করতে পারতো, আমার সাথে বিয়ে হওয়ার পরে পড়াশোনা করতে পারতেছে না, এই নানান ধরনের বিধিক ইচ্ছা কইরা আব্বা অশান্তি কইরা কলেজে ভর্তি হইলো। এই তার কলেজ, এইখানে তার পড়াশোনা। হ্যাঁ, তুমি যেটা তোমার সাথে আমি কোনো ধরনের কথা বলতে চাই না। আমি যা বলার তোমার আব্বার সাথে আমি কথা বলতেছি। এমন না তোমাকে আমি প্রেম করে বিয়ে করছি, তোমার আব্বা খুব ভালো মানুষ, এই জন্য তোমাকে বিয়ে করছিলাম। তোরা কি না খাওয়া রাখছে? না ছেঁড়া কাপড় পরায়? না 1 টাকা চাইলে 10 টাকা দেয়, 10 টাকা চাইলে 100 টাকা দেয়, 100 টাকা চাইলে 1000 টাকা দেয়, এবং কেনাকাটা বিলাসিতা কোনো কিছুর মধ্যে তোরে অভাবে রাখে নেই। তারপরেও স্বামী থাকা সত্ত্বেও একটা বখাটে ছেলে, তারপরে ছেলের ক্যারেক্টারও ভালো না। এই ছেলে বিগত 3 মাস আগে 2টা মেয়ে সহ একটা ব্যাচেলার রুমে হাতে নাতে ধরা পড়ছে। কি শুধু এটাই না, ও গত 2 বছর আগে একটা মেয়েকে বিয়েও করছিল, কোর্ট ম্যারেজ করছিল। হ্যাঁ সেই মেয়ের সাথে ওর ডিভোর্স হয়েছে, এবং ওই বিচারের মধ্যে আমি ছিলাম সাক্ষী। মিথ্যা কথা, মিথ্যা কথা। এই যে নাটক করতে হইব না এখানে, তারা কোনো নাটকের প্রয়োজন নাই। মনে করে ছেলে ভালো, একেবারে ভালো, সেগুলি করে নাই, কোনো অপকর্ম করে নাই, কোনো কিচ্ছু করে নাই, একদম ফ্রেশ। তারপরেও তুই একটা বিবাহিত মেয়ে হইয়া স্বামী থাকা সত্ত্বেও, ঘর সংসার থাকা সত্ত্বেও কি করে আরেকটা পুরুষের সঙ্গ দিলি, আরেকটা পুরুষের সাথে কিভাবে পড়ে গিয়া জড়াইলি? এই উত্তরটা আমাকে দে। ও কি দেখতে খারাপ? আমি না তোমাকে খুব বিশ্বাস করতাম,
এতটা বিশ্বাস করতাম, এতটা, যেটা তুমি কল্পনাও করতে পারতাম না। এই পৃথিবীর মানুষ একদিকে আর তোমার মুখের কথা আরেকদিকে। আমি তোমার শুধু তোমার মুখের কথাই বিশ্বাস করতে, যে আমার ছোট ভাই, হ্যাঁ, ও আমাকে অনেক দিন বলছে ভাবিকে তুমি যে কলেজে ভর্তি করে এলা, ভাবির কিন্তু একটা ছেলের সাথে রিলেশন আছে। আমি কখনো বিশ্বাস করি নাই কা, আমি ওকে মারছি, তারপর তোমার আমি বিশ্বাস করছি। আজকে যদি আমার ছোট ভাই তোমাদের এইভাবে এই জায়গায় না দেখতো, হাতে নাতে না ধরা দিত, আমি কখনোই বিশ্বাস করতাম না, কখনোই না। সি 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 সি। আছে কিছু বলার? কিছু বলার আছে? এই তোর মতো মেয়েরা বর্তমান যুগে স্বামী থাকা সত্ত্বেও স্বামী সন্তান রাইখা অন্য ছেলেদের সাথে পরকীয়ায় আসক্ত হয়। তার মধ্যে কি? যাবি দোকানে যা 3 লাখ টাকা নিয়ে আসবি, যা দৌড় দেখ, কোনে যা, দৌড় দে দৌড় দে। ছি 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 ছি। আরে এই যে কয়েকদিন পর পর এক একজন মেয়ের সাথে যে সম্পর্কে জড়াস, তোর কি অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা? কই আঙ্কেল, আমি না তো, তোর অভ্যাসে পরিণত হয়ে গেছে? আমার কোনো দোষ নাই তো। হ্যাঁ? তোর কোনো দোষ নাই মানে? সব না মেয়ের দোষ। আমার মেয়ের দোষ? আমি কিছু করি নাই। হ্যাঁ, এই আমার দোষ মানে? এই চুপ থাকো তুমি। তুই জানতি না যে ওর স্বামী আছে? জানতি কিনা এটা কর। না, কেন জানবি না? ধুমধাম করে এলাকার মধ্যে সাজসজ্জা করে তারপর আমার মেয়ে বিয়ে দিছি, এবং সেই বিয়ের অনুষ্ঠানে তোর পরিবার সহ দাওয়াত খেতে আসছিল। আমি দেশের বাইরে ছিলাম। তুই কই যে তুই তো সালার, তুই তো বিক্রমপুরি যাইতে পারছ না, তুই দেশের বাইরে যাবি কেমনে? আব্বা, শয়তানের বাচ্চা, তুই জানতি না আমার বিয়ে হয়েছে? বল, এখন কি জন্য মিথ্যা কথা বলতেছিস তুই? তুই তো সবকিছু জানি না শুনে আমার কাছে আসছিস, আমাকে তোর ফান্দে ফেলেছিস, এখন কেন মিথ্যা বলতেছিস? হ্যাঁ, সব দোষ আমার একার। তুমি মনে হয় কিছু করো নাই? সব দোষ আমার হচ্ছে, তাই না? যখন তোমার হাজবেন্ডকে রেখে আমার সাথে বিভিন্ন ফ্ল্যাটে গেছো, রিসোর্টে গেছো, পার্কে গেছো, তখন কিছু হয় নাই? এই পর্যন্ত 2টা বাচ্চাও নষ্ট করছো, এ দোষও কি আমার? এখানে তো আমার কিছু বলার নাই। ওদের নিজের মুখ দিয়ে বললো, আপনার কান দিয়ে শুনছেন, আমার কান দিয়ে শুনছেন, তারপরও আপনি কি বলবেন আপনার মেয়েটাকে নিয়ে আমি সংসার করব? হ্যাঁ, যে বিভিন্ন ফ্ল্যাটে যায় নিজের হাজবেন্ডের রাইখা, যেই মেয়ে এই ছেলের সাথে বিভিন্ন ফ্ল্যাটে যায়, পেটে বাচ্চা 2টা নষ্ট করছে আব্বা, পরপর 2টা। মানুষ ভুল করে একবার, বারবার কিন্তু করে না আব্বা। আপনার মেয়ে সেই ভুলটাই করছে। শুনেন আব্বা, বিয়ের সময় আপনার মেয়েকে যখন বিয়ে করলাম 3 লক্ষ টাকা কাবিন দিছি। এই আপনার মেয়ের কাবিনের 3 লক্ষ টাকা দিয়ে দিলাম, আর ডিভোর্সের পেপারগুলো আল্লাহর রহমতে কালকের ভিতরে পেয়ে যাবেন। আর কিছু বলার নেই আব্বা, আপনি ভালো মানুষ, দোয়া রাখেন। শোনো, এই দিনটা দেখার আগে যদি আমার মৃত্যু হইতো, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। আমি খুব মান সম্মান নিয়ে এলাকার মধ্যে বসবাস করি, এবং তোকে নিয়ে খুব গর্ববোধ করতাম, প্রাউড ফিল করতাম। সবার কাছে বলতাম যে এই পৃথিবীতে সবারই ছেলে মেয়ে আছে, তবে আমার মেয়েটা সবার চাইতে অন্যরকম, সবার চাইতে আলাদা। আর এটাই তার পুরস্কার দিলি তুই আজকে আমাকে। শোন, আজকের পর থেকে, আজকে না, এক্ষণ এই মুহূর্ত থেকে তুই ভুলে যাবি যে আমি তোর বাবা ছিলাম, আর আমিও ভুলে গেলাম যে তুই আমার মেয়ে ছিলি বা আমার মেয়ে আছিস বা কোনো কালে ছিলি। আমি ভাববো যে আমার কোনো মেয়ে সন্তানই নাই। সো আমার বাড়ির ত্রিসীমানা যেন তোর পায়ের স্পর্শটা না পড়ে। বাবা এটা বলিও না বাবা, আমি এখন কোথায় যাব? এই সবাই তো আমাকে রেখে চলে গেল, তুমি চলো আমরা বিয়ে আচ্ছা, করব। তোমাকে আমি বিয়ে করতে পারবো না। মানে? তুমি তোমার হাজবেন্ড থেকে আমার সাথে সম্পর্ক করছো দিনের পর দিন, তুমি যে আমাকে রেখে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করবে না, এটা কি গ্যারান্টি আছে? তোমাদের মতো মেয়েকে নিয়ে বিছানায় যাওয়া যায়, সংসার করা যায় না। আর টাকা লাগলে বলো, 10-20 হাজার টাকা দিয়ে দেবো। থাকো। কি বলছো তুমি? আরে এখন আমি কোথায় যাব? আমার তো সবকিছু শেষ হয়ে গেল। এই টাকা দিয়ে এখন কি করব আমি? আমার তো সবই শেষ।